আজ 16ই জুলাই বৃহস্পতিবার। সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো রথযাত্রা বলতে আমাদের পুরী না হলে মাহেশের কথা মনে পড়ে। দুটোই খুব প্রাচীন এবং রথযাত্রাও বেশ বিখ্যাত। কিন্তু এ দুটো জায়গা ছাড়াও আরও অনেক জায়গায় রথযাত্রা হয় ছোটোখাটো। তো হাওড়ার ঘুষুরিতে, হাওড়ার যে ঘুষুরি ধাম আছে, ঘুষুরির যে শ্যামবাবা মন্দির, সেই শ্যামবাবা মন্দিরের সামনে রথযাত্রা হয়। বেশ পুরনো রথযাত্রা, অনেক বছর ধরে হচ্ছে। তো এটা আমার অফিসের একদম সামনেই হয়, প্রত্যেক বছরই দেখি। আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই রথযাত্রাটা। তো এই হচ্ছে সেই রথ যার কথা বলছিলাম, হাওড়া ঘুষুরি ধামের এই রথ। সাজানোর কাজ চলছে, মোটামুটি শেষ পর্বের প্রস্তুতি চলছে। ভেতরে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকেও বসিয়ে দেওয়া হয়েছে। তো আর কিছুক্ষণ পরেই রথের দড়িতে টান পড়বে। ভেতরে এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটায় রথ সমেত জগন্নাথ, বলরাম, সুভদ্রা সারা বছরের জন্যই থাকে ভেতরটায়। সাধারণ মানুষ সারা বছরই দর্শন করতে পারে, ভেতরে পুজোও দিতে পারে। শুধু স্নানযাত্রার সময় থেকে এই রথ অবধি ভেতরে নিয়ে চলে যাওয়া হয়, তারপর রথের সময় বাইরে বের করা হয়। এইভাবে সাজানো হয় রথকে। এই যে জায়গাটা, এটাকে বলা হয় ঘুষুরি কালীতলা। তো এই ঘুষুরি কালীতলার সামনেতেই এই রথটা বেরোয়, ঘুষুরি কালীতলার সামনে থেকেই। এটা যাই হচ্ছে লিলুয়ার জসওয়াল হসপিটালের সামনে। ওখানে মাসির বাড়ি আছে, কিন্তু ওখানে রাখা হয় না। রথ ঘুরিয়ে আবার এখানে নিয়ে চলে আসা হয়, আবার উল্টো রথের সময় বের করা হয়, আবার ফের এখানেতেই নিয়ে চলে আসা হবে। তো কোথাও মাসির বাড়িতে কোথাও স্টে করা হয় না এই রথ। এখানে নিয়মটা এরকমই। জয় জগন্নাথ।